সৌম্য আট ইলেভেন আপনাদের সকলকে স্বাগত। আজকে বেসিক্যালি দুটো জিনিস নিয়ে কথা বলার আছে। এক তো সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের যে সেমিফাইনাল হয়েছে সেখানে সাউথ আফ্রিকার হারের পর অবশ্যই টেম্বা বাবুমার স্টেটমেন্ট ও ডেভিড মিলারের স্টেটমেন্ট নিয়ে কিছু কথা, ও তারপরে স্টিভ স্মিথের রিটায়ারমেন্ট নিয়ে। তো প্রথমেই যদি সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের যে সেকেন্ড সেমিফাইনালটা হয়েছে সেটা নিয়ে ডিসকাশন করা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু এরকম একতরফা সেমিফাইনাল, মানে খুবই একতরফা এরকম একটা সেমিফাইনাল দেখা যাবে যে এই দুটো কন্টেস্টেড টিমের মধ্যে, এটা কিন্তু এক্সপেক্ট করা যায়নি। কারণ নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা গেমে বেসিক্যালি প্রথম 1 ঘন্টা ছিল খেলা যখন শুরু হয়, কারণ নিউজিল্যান্ড যখন ব্যাটিং করতে আসে উইল ইয়াং নুঙ্গি এঙ্গেডির শিকার হয়, এবং তারপরে রাচিন রবীন্দ্র ও কে এল উইলিয়ামসন যেভাবে ইনিংসটা বিল্ড করে, যেভাবে একটা বড় পার্টনারশিপ করে, সেখানে কিন্তু সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবুমা সকলেই কিন্তু ক্লুলেস হয়ে যায় সম্পূর্ণ। কারণ তাদের কাছে কোনো কোয়েশ্চেন থাকে না তারা কি করবে, এত ভালো একটা বোলিং লাইন আপ নেই, তারা যে কোন জায়গায় যাবে সেটাই তাদের কোনো আইডিয়া নেই। তো এরপরে যেটা হওয়ার ছিল সেটাই হয়। সাউথ আফ্রিকা যখন চেস করতে আসে প্রথম 20-25 ওভারে তারা পুরোপুরি ম্যাচ হেরে গেছিল, তারা সারেন্ডার করে দিয়েছিল, কিন্তু শেষের দিকে এসে সেই সান্ত্বনা পুরস্কার পাওয়ার মতো ডেভিড মিলার কিন্তু একটা খুবই বিধ্বংসী সেঞ্চুরি মারে, কিন্তু তাকে সাথ দেওয়ার মতো কোনো পার্টনার সে পায় না, শুধু সে একাই একদিক থেকে হিট করতে থাকে ও তার সেঞ্চুরি কমপ্লিট হয়। 67 বলে 100 রানের সেঞ্চুরি, 150 স্ট্রাইক রেটে ওয়ানডে ম্যাচে। মানে খুবই ভালো এবং বিধ্বংসী ইনিংস। কিন্তু সেই ইনিংসটাও যখন আপনারা যদি খেলা দেখে থাকলেন বুঝবেন যে যখন লাস্টের দিকে চলেও এসছে, খেলা কিন্তু কন্টেস্টেড হয়নি। একদমই মনে হয়েছে যে মানে 50 রানে হারিয়েছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার আফটার অল। তো এই খেলাটা কখনোই জমজমাট হয়নি। ডেভিড মিলার হিট করে গেছে, কিন্তু একদিক দিয়ে উইকেটও পড়ে গেছে। সো সাউথ আফ্রিকা খেলাটা হেরে যায়। এবং তারপরে যখন প্রেস কনফারেন্সে টেম্বা বাবুমাকে কোয়েশ্চেন করা হয়, টেম্বা বাবুমা কিন্তু রাসি ভান্ডার ডুসেনের ওপর একটা কথা বলে যে সে উইকেট লুজ করেছে ক্রিটিক্যাল টাইমে। টেম্বা বাবুমার একটা স্টেটমেন্ট ছিল। এবং তারপর যখন ডেভিড মিলারকে কিছু জিজ্ঞাসা করা, ডেভিড মিলার আইসিসির যে শিডিউলিং সেটাকে নিয়ে কিন্তু কোয়েশ্চেন করে। কারণ ডেভিড মিলারের কোয়েশ্চেন ছিল যে তারা, আমরা জানি যখন গ্রুপ খেলা শেষ হয় ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচের আগেই কিন্তু তারা দুবাইতে চলে আসে, অস্ট্রেলিয়ান টিমও চলে আসে। এবং যখন ইন্ডিয়া ম্যাচটা জিতে যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপে, তখন কিন্তু আবার সাউথ আফ্রিকা ওখান থেকে পাকিস্তানে আসে এই ম্যাচটা খেলবে বলে। তো এই যে তাদের এই ট্রাভেলিং এর জন্য কিন্তু ডেভিড মিলার দায়ী করছে তাদের একটা ফাটিক, তারা এক্সপেক্ট করছে যে তাদের মেন্টাল ফাটিক। বাট আপনাদের ভুললে চলবে না, যদি ডেভিড মিলারকে যদি এটা ঘুরিয়ে কোশ্চেন করা হতো যে আপনি তো আইপিএল খেলেন, আইপিএল এ তো ট্রাভেলিং ম্যাক্সিমাম হয়, মানে রাতারাতি সিটি চেঞ্জ করতে হয়, ট্রাভেল করতে হয়, তো সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। বা যখন ইন্ডিয়ায় 2023-এর বিশ্বকাপ হয়েছিল, ইন্ডিয়া তো মানে প্রত্যেকটা ম্যাচ আলাদা আলাদা ভেন্যুতে খেলেছিল, সেখানেও প্রচুর ট্রাভেল করতে হয়েছে। তো আমি জানি না এই হাইব্রিড মডেলটা যখন ইন্ডিয়া একটা মাঠে খেলছে সবার কেন কি সমস্যা হচ্ছে, যদিও নিউজিল্যান্ড টিমের পক্ষ থেকে এখনো অব্দি কোনো রকম কোনো কমপ্লেন আসেনি। তো ডেভিড মিলারের এই বক্তব্যটা ডেভিড মিলার রেখেছে, যদিও তাকে একটা কন্ডোলেন্সেস দেওয়া যায়, কারণ সে যথেষ্ট ভালো খেলেছে। প্রত্যেকটা নকআউটে সেই লাস্টের দিকে পড়ে যায়, কিন্তু সাউথ আফ্রিকা জিততে পারে না, এবারও তারা চোখ করে যায়। সেকেন্ড আপডেট যেটা, সেটা হলো স্টিভেন স্মিথ কিন্তু ওডিআই ফরম্যাট থেকে রিটায়ার করে গেছে, এবং এটাই ফ্যাব 4 এর তরফ থেকে, ফ্যাব 4 যাদের আমরা বলতাম তাদের মধ্যে থেকে প্রথম কোনো খেলোয়াড় যার একটা ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট কিন্তু আমরা দেখতে পেলাম। স্টিভেন স্মিথের জন্য ওডিআই থেকে রিটায়ারমেন্টটা কি ঠিক ডিসিশন? এটাকে চলুন একটু ডিপ ড্রাইভ ভাবে ক্রিটিসাইজ করা যায়। কারণ স্টিভ স্মিথ আমরা যদি দেখি, বর্তমান টি-20 ক্রিকেটে কিন্তু তার জায়গা সেভাবে হচ্ছে না। আইপিএলেও সে আনসোল্ড যাচ্ছে। তো স্টিভ স্মিথের টি-20 খেলা অতটা ভালোও না, অস্ট্রেলিয়াও তাকে খুব একটা টি-20-তে খেলার পক্ষপাতিত্ব করে না। কিন্তু সে টি-20 থেকে না অবসর নিয়ে ওয়ানডে থেকে অবসর নেয়, এবং তার বক্তব্য ছিল সে ফুল টস বলে ক্রিটিক্যাল সময় আউট হয়ে গেছে, তো তার মনে হয়েছে সে সরে দাঁড়াবে ওয়ানডে ক্রিকেট থেকে। যদি আমি অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের এই বিষয়টায় শ্রদ্ধা জানাই যে তারা তাদের রিটায়ারমেন্টের টাইম একদম ঠিকঠাক জাজ করে, এবং তারা ঠিকঠাক টাইমে, মানে বিফোর টাইম রিটায়ার করে যায়, সেখানে লোক তাদের রিটায়ারমেন্ট নিয়ে কোশ্চেন। কিন্তু স্টিভেন স্মিথ টি-20 থেকে রিটায়ার করেনি, কিন্তু বলা মুশকিল টি-20-তেও তার কেরিয়ার আর কতদূর যাবে সেটা নিয়ে। আর ওয়ানডেতে যদি আসি, 170 ম্যাচে 154টা ইনিংসে 5,800 রান তার ব্যাট থেকে এসছে, এবং তার হাইয়েস্ট স্কোর ছিল 164, অ্যাভারেজ 43, এবং স্ট্রাইক রেট 87 স্ট্রাইক রেটে সে খেলেছে, যার মধ্যে 12খানা সেঞ্চুরি ও 35খানা 50 তার আছে। স্টিভেন স্মিথ কিন্তু একটা বড় নাম অস্ট্রেলিয়ান ক্রিকেটে। 2015-র বিশ্বকাপ ভুললে চলবে না, সেখানে সে কিন্তু ওয়ান অফ দ্য টপ স্কোরার ছিল, এবং তারপরেও 2019-এও তার কিছু প্যাচে ওয়ানডেতে ভালো খেলা দেখা গেছে। বাট মেনলি আমরা স্টিভ স্মিথকে টেস্টে চিনি, আর টেস্ট কিন্তু স্টিভ স্মিথ কন্টিনিউ করছে।
এই ছিল আজকের আমার ভিডিও। আপনার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং স্টিভ স্মিথের এই ডিসিশন ও ডেভিড মিলারের বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্টে বলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেটস আছে, তার জন্য যদি মনে হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।